আগামী নির্বাচন এই দেশে হবে আমাদের মুসলমানদের প্রাণের দাবি, কলিজার দাবি। আগামীতে ক্ষমতার চেয়ারে আমরা কোনো নারীকে দেখতে চাই না। দ্বিমত না একমত? এক নাম্বার গেল। 2 নাম্বার, বুঝে শুনবেন, নারী চাই না পুরুষ চাই, ব্যাপারটা এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। শুধু পুরুষ চাই, এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমরা কি চাই? আমরা চাই এমন একজন পুরুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন যিনি একই সময়ে প্রাইম মিনিস্টার হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এমন নেতা কি আমরা আগামীতে চাই কি চাই না? আচ্ছা, বগুড়ার নন্দীগ্রামের ভাইরা, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, বুঝে উত্তর দেন, দেশে কি আর চাঁদাবাজি থাকবে? সুদ থাকবে? ঘুষ থাকবে? পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। আচ্ছা, এবার বলেন, এই কোরআন দিয়ে দেশটা চলুক, এটার সংবিধান এই দেশে কায়েম হোক, কোরআন হবে সংবিধান, পুরো দেশ চলবে কোরআন দিয়ে। আমরা চাই নাকি চাই না? চাওয়ার মাইন্ডসেট তো হাই হওয়া লাগবে। চাই কি চাই না? ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে মূল বিষয়ে ফিরে যেতে চাই। কাকে দিয়ে এক্সাম্পল দিব? সাদা, তুমি দাঁড়াও প্রিয় ভাই আমার। মাশাআল্লাহ, ভলেন্টিয়ার, ভেরি ইয়াং ম্যান, ভেরি এনার্জেটিক বয়, মাশাআল্লাহ। নাম কি তোমার প্রিয় ভাই? কি হোসেন? জিম হোসেন। ওকে দেখা যায়? ও ভাই, দেখা যায়? আমার প্রিয় ভাইকে আমি দাঁড় করিয়েছি একটা এক্সাম্পল দিব যে কোরআনের আইনটা দেশে বাস্তবায়ন কেন করতে হবে। আচ্ছা, ওর ডান পা আজকে আমি রেগে গিয়ে এক কোপ দিয়ে কেটে ফেললাম। কোন পা? না, কথা না বললে ওয়াজ হবে না। কোন পা? এবার তুমি বসে পড়ো, বসো বসো, ওখানেই বসো। আচ্ছা, ডান পা কেটে ফেললাম। এখন বগুড়ার নন্দীগ্রামের যুবকেরা, মুরব্বীরা বলছে, ধরো হুজুরকে নিয়ে আসলাম ওয়াজ করতে, হুজুর ওয়াজ করা বাদ দিয়ে ঠ্যাং কেটে ফেলছে আরেকজন যুবকের। এখন কি করতে হবে? আসিফ হুজুরের নামে বগুড়াতে থানায় একটা মামলা হবে। আচ্ছা, মামলা দেওয়া হলো। আগামীকাল রবিবার সকালবেলা মামলা হলো। ঠিক তারপরে 2-1 দিন পরে আমার নামে কোর্টে মাশাআল্লাহ আমার বিচার শুরু হয়ে গেল। অত এক্সাম্পল দিব না, শর্টকাটে বলছি। তো জজ সাহেব আসলেন, আমি দাঁড়িয়ে আছি কাঠগড়ায়। বলা হলো যে এই হুজুরটা তো চেনা চেনা লাগে, এনার দোষ কি, অন্যায় কি? তো বলা হলো যে আসিফ হুজুর বগুড়ার নন্দীগ্রামে ওয়াজ করতে গিয়ে জিম নামে একজন যুবকের ডান পা এক কোপে কেটে ফেলেছে। জজ সাহেব বললেন, ঠিক আছে, আমি তার অন্যায় বুঝে গেছি। এই দেশের যে ল আছে, যে নিয়ম আছে, যে আইন আছে, সে অনুযায়ী বিচার করলাম। আসিফ হুজুরকে 1 বছরের জেল দেওয়া হলো আর 1 লাখ টাকা জরিমানা করা হলো। আমি আপনাদের সবার থেকে শুনতে চাই, 1 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? বলেন সবাই, কয় লাখ? আচ্ছা, কোনো একটা বিচার এটা কি সঠিক হয়েছে কিনা, বা আমি বলি আগে বলতে দেন, কোনো একটা জিনিস কি মাপকাঠি ঠিক আছে কিনা, এটা বোঝার জন্য আপনি যে মরিচ কিনলেন, এই মরিচটা 5 কেজি আছে কিনা, পেঁয়াজ কিনলেন, পেঁয়াজটা 5 কেজি আছে কিনা, এটা বোঝার জন্য আমরা একটা পাল্লা নেই, এটার নাম দাড়ি পাল্লা। বগুড়ার ভাইরা কি পাল্লা? দাড়ি পাল্লা নিয়ে আসেন। জিমের ডান পা কাটা আছে, ওইটাকে আপনি দাড়ি পাল্লার ডান দিকে দেন, আর আমার 1 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল বাম পাল্লায় দেন। আপনারা উত্তর দেন তো, আপনি যতই দাড়ি পাল্লা ধরে টানেন সমান সমান হবে? তো এত আসতে কেন হবে? আচ্ছা, আপনি আমার জেলটা আরো 2 বছর বাড়ায় দেন, 3 লাখ টাকা বাড়ায় দেন, এবার টান দেন, হবে? সমান সমান করতে হলে কি হবে? আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করতে হবে, সংবিধান কায়েম করতে হবে। কেমন করে সংবিধান কায়েম হবে? আগামীকাল থেকে জজ কোর্টে বাংলাদেশের সমস্ত ল সিস্টেমে এই নিয়ম লেখা হবে, কোরআন অনুযায়ী কেউ কারো চোখ তুলে ফেললে তুমি তার চোখ তুলে ফেলো। নাকের বদলে নাক, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, হাতের বদলে হাত,
পায়ের বদলে পা, জানের বদলে জান। এবার জিমের যে ডান পা আমি কেটে ফেলেছিলাম, আপনি কোরআন দিয়ে আইন করে আমার ডান পা কেটে ফেলেন, দাড়ি পাল্লা নিয়ে আসেন। জিমের ডান পা দেন ডান পাল্লায়, আমার ডান পা দেন বাম পাল্লায়, টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে আইন কায়েম করবে সেই আল্লাহর এই জমিনে ইনসাফের রাজ কায়েম করতে সক্ষম হবে, ঠিক কিনা বলে? অতএব আমি স্পষ্ট ভাষায় আজকে বলছি, যদি আগামীতে কোরআন দিয়ে সংবিধানকে কায়েম না করে আবারও স্বৈরাচারকে বসাবার কোনো পায়তারা করা হয় নন্দীগ্রামের ভাইরা, স্পষ্ট পয়গাম, সোজা কথা, শেষ কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার কথা, যদি আগামীতে আমার এই মাতৃভূমিতে কোন স্বৈরাচারকে দেশের ক্ষমতার চেয়ারে বসানো হয়, এই বগুড়ার জমিন থেকে, নন্দীগ্রামের জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয়, হাজার হাজার যুবকরা শহীদ আবু সাইদের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তাতে রক্ত দেওয়ার জন্য বাধ্য হবে যুবক ভাইরা। বাঘের বাচ্চা দেখেছেন? কথা শুনলে বোঝা যায় আমরা বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো এখানে বসে আছে, ঠিক না বল? আল্লাহ ঈমান যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তোলেন। বউ আছে আছে আছে, আচ্ছা হাত নামান, হাত নামান। এবার বউ নাই, সিঙ্গেল, খুবই কষ্টে আছো কারা, তারা একটু হাত তোলেন। ইন্না লিল্লাহ, আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আহা, মিথ্যা না সত্যি? আহারে, যুবকদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু বোঝে। যুবক ভাইরা হাত নামাও, হাত নামাও। আমি আমার আব্বাজানদেরকে পায়ে হাত রেখে বলতে চাই একটা কথা, যেটা আমি আমার মাহফিলে প্রায় বলি, যে যুবকদের শীতকাল, শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র চরিত্রবান বউ দিয়ে আমার যুবকদের শীত দূর হবে। আল্লাহ আমার প্রিয় আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করো, পড়েন সবাই আমিন। যারা আমিন বলো নাই তারা কেউ বউ পাবা না। আর একবার জোরে সোরে সবাই মিলে কন আমিন। আমার আব্বা জানরা এসেছেন, আমার মায়েরাও এসেছেন। উইথ ডিউ রেসপেক্ট আমি একটা অনুরোধ করছি, আপনাদের হাতে আমার হাত, আপনাদের পায়েও আমার হাত। যুবকদের জন্য আমি সবচেয়ে বড় অনুরোধ করছি, মেহেরবানি করে আপনার ছেলের বয়স হয়ে গেলে সঠিক সময়ে ছেলেকে বিয়ে দিয়ে দেন। কারণ আমি বলি, আগে ঠিক বলবেন না, আগে বলি, আপনার ছেলেকে সঠিক সময় বিয়ে না দিলে আপনার ছেলে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বাজান। আল্লাহ আমার প্রিয় আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করো, পড়না আমিন। আব্বারা বুঝলো, কিন্তু অনেক মেয়েরা বুঝতে চায় না। এরকম মেয়ে বাংলাদেশে আছে না যুবক ভাইয়েরা? টাকা থাকলে টাকলার সঙ্গে অনেক মেয়ে বিয়ের পিড়িতে বসে যায় যুবক ভাই। না, এরকম মেয়ে তো অন্তত বগুড়ায় নাই। থাকলে আল্লাহ হেদায়াত দান করুন, পড়েন সবাই আমিন। আমি আমার বোনদেরকে সম্মানের সাথে একটা কথা ডিক্লেয়ার দিতে চাই, আপনি টাকার জন্য টাকলাকে বিয়ে করলে টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট কসম খোদার আপনি টাকলার সঙ্গে মনের শান্তি কখনো খুঁজে পাবেন না। আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করে, পড়া আমিন। 3টা তাকবীর দিব ফুল লেকচার শুরু করার পূর্বে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। I would like to test everyone who is more powerful, কার শক্তি বেশি দেখতে চাই। আপনারা সবাই দেখবেন আজকে। বিবাহিত ভাইরা, মুরব্বী আব্বা জানেরা, বিবাহিত ভাইরা একটা কাশি দেন।
আওয়াজ ভালো আছে, মোটামুটি হয়তো তারাই পাস হয়ে যাবে আজকে। দেখা যাক কারা পাস হয়। সিঙ্গেল ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকেন। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত আব্বা জানেরা, যুবক ভাইরা, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মুরব্বীরাও হাত তুলে স্লোগান দিয়েছে আজকে। সিঙ্গেলরা কি হেরে যাবে নাকি? পরাজিত হয়ে যাবে নাকি? সিঙ্গেলরা একটা কাশি দাও। আপনারাই নাম্বার দিবেন, আমি চুপ থাকবো। ওকে, সিঙ্গেল ভাইরা, বিবাহিত ভাইরা চুপ থাকবেন। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল, দোজ হু হ্যাভ এন ওয়াইফ ইন দেয়ার হাউস। কারো বউ নাই, এদের গায়ে অনেক কষ্ট লেগে আছে আমি জানি। সিঙ্গেলরা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা সো সরি, আজকে সিঙ্গেলরাই পাস করেছে, ঠিক কিনা বলেন? এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন এমন জোরে যে তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন। এবার কোনো হাসি নয়, দিল থেকে বাঘের মতো গর্জন দিয়ে তাকবীর দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো। ভুল হয়েছে, রাইট आंसर। लेट्स ट्राई अगेन टुगेदर। আবার চেষ্টা করি। जो हो गया वो हो गया, गुज़श्ता ज़माना के बारे में सोचना नहीं है, अब जो हो रहा है आइंदा जो होगा उसके बारे में सोचना है। ठीक है ना बोलें? जो गुजर गया वो गुजर गया, मज़ा मा मज़ा लैसा लहुल क़दा। पास्ट इज पास्ट, प्रेजेंट इज एवरीथिंग। আবার ট্রাই করি আমরা সবাই মিলে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, নন্দীগ্রামবাসী যেখানে। ছোট্ট একটা গিফট নিয়ে আসছি আপনাদের সবার জন্য, হয়তো যে কোনো একজন পাবে। গিফটটা কি নিতে চান? আমি আমার নিজের একটা আতর আজকে নিয়ে আসছি দেওয়ার জন্য, গিফট। তবে আমার এই আতরটা পেতে হলে, আতর কখনো গিফট এর আগে দেই নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। অলওয়েজ টুপি দেই। আজকে ভাবলাম যে যা, শখের আতরটাই দিয়ে দিব। তবে শর্ত আছে, আমি যেই বিষয়ে ওয়াচ করব এটাকে মেমোরাইজ করতে হবে। আমি কি বলছি, কোন পয়েন্টে বলছি, কোথায় কি বললাম। যদি আপনি মোবাইল ফোনে নোট ডাউন করতে চান, ইটস অ্যালাউড, আপনি চাইলে করতে পারেন। যদি আপনি চান খাতায় কলমে লিখবেন, ইটস অ্যালাউড, ইউ ক্যান ডু ইট, নো প্রবলেম অ্যাট অল। বাট শেষে গিয়ে আমাকে আমার প্রশ্নের উত্তর দিতে পারলে এই আতর ইটস ফর ইউ, এটা আপনার জন্য। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। আর মাঠ তো কানায় কানায় ভরপুর দেখাই যাচ্ছে। কেউ যদি ওয়াজের মাঝে উঠে যায়, ও লুঙ্গি টেনে ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক। পড়েন সবাই আমিন। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার। আমার নন্দীগ্রামের ভাইয়েরা, পরকালের জীবন। সবার থেকে শুনতে চাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? বামে সাউন্ডটা একটু, ইটস ভেরি লিটল বিট, খুব কম হয়ে যাচ্ছে। প্লিজ সবাই মিলে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমি কিছু প্রশ্ন করছি, ইটস রিলেটেড উইথ ইউর ফেথ, এটা ইমানের সঙ্গে জড়িত প্রশ্ন। আশা করছি আপনারা দিল থেকে আওয়াজ করে উত্তর দিবেন। 1 নম্বর প্রশ্ন, এই যে আমরা এখানে সবাই বসে আছি জীবিত অবস্থায়, বাসায় যে আমরা জীবিত ফিরেই যাব, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে? নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, everyone has to take the test of death. প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নাম্বার 1। নাম্বার 2, আমার প্রিয় বগুড়ার নন্দীগ্রামের ভাইয়েরা, এটা বুঝে থাকলে উত্তর দেন। আপনার চিন্তায় আপনি কি ভাবেন?
দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখেরাতের জীবন বেশি উত্তম? ভাই উত্তর করলে আপনার ওয়াজ শুনতে মনে চাইবে। কথা বলেন আমার সাথে, দুনিয়ার জীবন না আখেরাতের জীবন? এটার দলিল এই কোরআনে। বলেন তো নন্দীগ্রামের ভাইয়ারা আছে না নাই? 30 নম্বর পারা সূরাতুদ দুহার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছেন একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এবার সবাই আমার দিকে তাকান, একটা প্রশ্নের উত্তর দেন। আমাকে দেখে, মানে আমার দাড়ি, আমার চেহারা, আমার বডি, আমার লম্বার সাইজ, মানে আমাকে দেখে এক কথায় আপনার আনুমানিক আমার বয়স কত মনে হয় আপনাদের কাছে? 14 কে বললো রে? আচ্ছা 25, 30, 35। আচ্ছা আচ্ছা, না আমার বয়স বলা মূল উদ্দেশ্য নয়। এই তো 25, 30 মনে হয়। আচ্ছা এখানে এমন কেউ কি আছেন যার বয়স 50+, 50-এর বেশি? এমন কেউ কি আছেন আব্বাজান 50-এর বেশি বয়স? একজন পাওয়া গেছে। 2 জন। আব্বাজান হাত নামান, হাত নামান। এবার বলেন, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? সূক্ষ্ম পয়েন্ট, আমি না শুনলে ওয়াস্টাপ করতে পারবো না। দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? একটা দলিল দিতে চাই কোরআন থেকে, জাস্ট একটা আয়াত। 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 80 বছরের মুরব্বী আব্বাজান, 100 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন ইন্তেকাল করবেন, পরকালের জীবন যখন শুরু হয়ে যাবে, পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন হবে, ওই মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ এই পরকালের জীবনটা এত লম্বা মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। It was just like on morning or on evening. 100 বছরের জীবনটাকে জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। আল্লাহু আকবার। How much long time it is, man? Could you imagine that? কতটা লম্বা সময় হবে পরকালের জীবন। এবার সবাই নিজেদের চোখ 5 সেকেন্ড কথা বলবে না, বামেকে কথা বলো না, জায়গা থাকলে বসে যাও, নয় সাইডে চেপে যেতে হবে। আমাকে শুনতে হবে দিল থেকে। আমি চাই আপনারা সবাই এখন 2 চোখটা 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। কয় সেকেন্ডের জন্য? 5 সেকেন্ড। কেন বন্ধ করবেন? এর কারণ হচ্ছে আমি আমার পুরো ওয়াজের একটা ভূমিকা দিচ্ছি, পুরো ওয়াজের ভূমিকা দিচ্ছি। আমি ওয়াজ করব কি বিষয়ে? পরকালের জীবনটা শুরু হবে কেমনে, মৃত্যু কেমন করে আসবে, মৃত্যু কেমন হবে, নামাজি বান্দার মরণ কেমন হবে, বেনামাজি বান্দার মরণ কেমন হবে। আজীবন শুনেছি কবরের ওয়াজ, কবর কবর কবর, এই কবরের প্রথম রাত কেমন হবে। আজীবন শুনেছি মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে, এই জীবিত হব কেমনে। আজীবন শুনেছি কিয়ামত কিয়ামত কিয়ামত, এই কিয়ামত দিবস কায়েম হবে কেমনে, হিসাব আল্লাহ নিবেন কেমনে। অ্যান্ড লাস্ট শেষ আমরা শুনবো আমরা জান্নাতে যাব কেমনে আর কেন যাব, আর জাহান্নামে যাব তো যাব কেন, কোন কারণে আমরা যাব। এটা হচ্ছে ফুল ওয়াজের একটা ভূমিকা বললাম। সবাই চোখটা 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন, নিজেকে স্থির করার জন্য। 5 গুনবো, তারপর চোখ খুলবেন। প্লিজ ক্লোজ ইউর আইস। চোখ বন্ধ করেন। 1 2 3 4 5। চোখ খুলেন। আমরা বসে আছি নন্দীগ্রামের ঠিক হাইওয়ে রোড ডান দিকে, আমরা আছি বাম দিকে। কথা কি আমার ঠিক আছে না ভুল হচ্ছে?
এ পাশে হাইওয়ে রোড। আচ্ছা বলেন তো, এই যে রোডটা আছে হাইওয়ে রোড, সিংড়া, নাটোর, এদিকে বগুড়া, ওইদিকে বগুড়ার মেইন শহর, যাই হোক, এই যে হাইওয়ে রোডগুলো আছে, আমাকে বুঝে থাকলে উত্তর দেন। এখানে যে হানিফ চলে, দেশ ট্রাভেলস চলে, ন্যাশনাল চলে, গ্রামীণ চলে, গ্রিন লাইন চলে, বাস চলে, বিশাল লম্বা লম্বা কোচ। বলেন তো বিশ্ব রোডে বা হাইওয়ে রোডে যে বাসগুলো যায়, এটার স্পিড কি কম হয় না বেশি হয়? হ্যাঁ রাইট, বেশি হয়। কত বেশি হয় জানেন? চলতেছে বাসটা, হঠাৎ করে সামনে একটা কুকুর পড়ে গেছে, সেকেন্ডে কুকুরটা পিষে শেষ হয়ে যায়, এতটা হাই স্পিড থাকে। আমি আপনাদেরকে কল্পনার জগতে নিয়ে যেতে চাই, পরকালের জীবনটাকে অনুভব করাবার জন্য, যে পরকালের জীবনটা, কবরের জীবনটা হঠাৎ করে শুরু হয়ে যাবে, আমরা কল্পনাই করতে পারবো না। আমার হাত দেখেন, এই ডান হাত দেখা যায় ভাই? কথা না বললে ওয়াজ হয় না, দেখা যায়? এটা হচ্ছে আমার হাতের টেবিল, আর আমার সামনে দেখেন গোলাপ ফুলের স্টিকার, দেখা যায়? আচ্ছা ভাবেন, এটা হচ্ছে আমার বাসার রাস্তা, আর এটা হচ্ছে বিশ্ব রোড বা হাইওয়ে রোড। আমি বিশ্ব রোডে উঠেই সোজা যাব বগুড়ার মেইন শহরে, দ্যাট ইজ মাই ডেস্টিনেশন। এটাই হচ্ছে আমার আগামীকাল সকালের গন্তব্য, এটাই আমার মূল পথ। তো দেখেন, সাইকেল নিয়ে যাচ্ছেন, অথবা বাইক নিয়ে, অথবা সিএনজি নিয়ে, অথবা অটো নিয়ে, এটা হচ্ছে আপনার বাসার রাস্তা, এটা হচ্ছে বিশ্ব রোড। জাস্ট বিশ্ব রোডে উঠে আপনি যাবেন বাম দিকে, আর ডান দিক থেকে বিশাল লম্বা একটা হানিফ বাস এসে আপনার সিএনজিতে বা অটোতে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় মুরব্বী, যুবক, মা, বোন উড়ে গেছে 40 হাত দূরে। আর পড়েছে কেমনে? এই কপালটা উড়ে গিয়ে সোজা রাস্তার যেই পিচ ঢালাও করা পাথর থাকে, পাথরে গিয়ে ঠাস করে লেগেছে। এক আঘাতে পুরো কপালটা ফেটে ফিলকি দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে। নন্দীগ্রামের সবাই দৌড় দিয়ে আসছে, বাঁচাও, এখানে বিশাল বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে, বাঁচাও, কে কোথায় আছো, অ্যাম্বুলেন্সকে কল দাও। অ্যাম্বুলেন্স চলে আসছে, কোনো মতে আপনাকে ধরে গাড়িতে দিয়ে দিয়েছে। আপনার কোনো সেন্স নাই, কথা বলবেন, কথা বলার কোনো শক্তি নাই। 24 ঘন্টা যাবত অজ্ঞান হয়ে আছেন আপনি। হঠাৎ করে আপনি আপনার চোখ খুলেছেন, দেখছেন চতুর্পাশে সব ঝাপসা দেখা যায়। যে খাটে শুয়ে আছেন, খাটের চাদরটা সাদা, খাটের যে কোলবালিশ, বালিশের কভারটা সাদা, ছাদ সাদা, রুম সাদা, সবই সাদা। মনে হচ্ছে আমি ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়। হঠাৎ করে চোখ যখন ক্লিয়ার হয়ে যাবে, দেখবেন চোখের সামনে বিশাল লম্বা অক্ষরে লেখা আছে, এই রুমটার নাম হচ্ছে ICU। কথা বোঝা যায় না বগুড়ার ভাইয়েরা আমার? ইস, কোথায় আসছেন? জীবনের শেষ মুহূর্তে আপনি পা দিয়ে ফেলেছেন। ঠিক এই মুহূর্তে এসে আমাদের মাঝে দুই ধরনের মানুষ হবে, এক হচ্ছে নামাজি মানুষ, আর এক হচ্ছে বেনামাজি মানুষ। আপনারা সবাই মিজানুর রহমান আজহারি হুজুরের নাম শুনেছেন না? শুনেছেন। আসলে সত্য কথা বলতে এটাই বাস্তব যে আজহারি সাহেব প্রমাণ করেছেন, সেলিব্রিটি হতে হলে নায়ক হতে হয় না, গায়ক হতে হয় না, একজন ইসলামিক লেকচারার হয়ে পুরো বিশ্বে সেলিব্রিটি হওয়া যায়, ঠিক কিনা বলেন? আপনারা জানেন যে আজহারি সাহেবের একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। অনেকে তোমরা চেনো হয়তো, বা দেখবা যে বয়স প্রায় 50 কিংবা 55 হবে, বাট তার চেহারা আমার চাইতে 1000 গুণ বেশি সুন্দর, নূর দিয়ে চেহারায় ভরা। উনি একটা কথা প্রায় বলতেন জুমার খুতবায়, এটা আপনাদের সকলের বুকে গিয়ে আঘাত করতেন। উনি বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার যোগ্যতা নাই তার, যুবক ভাড়া, ঠিক কিনা বলো? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার গায়ের চামড়ার রং হবে সাদা, দেহের জুব্বা হবে সাদা,
তার গায়ে থাকবে লম্বা লম্বা, দেহে থাকবে, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। মালাকুল মত এসেই নামাজি বান্দার সামনে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে কি বলবে জানেন? ডান হাত দেখেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা বের হও, আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, এই যে সুবহানাল্লাহ পড়লেন, এটাই প্রমাণ করছে আমরা কেউ কাপুরুষের সন্তান নই, সব বীর পুরুষের সন্তানগুলো এখানে বসে আছে। এটা আমার হাতে কি নন্দীগ্রামের ভাইয়েরা? এটা কি গোল? এই যে ডান পাশে, এই যে কই যান? বসেন না, বসেন, কোনো এক্সকিউজ দিবেন না, বসে পড়েন প্রিয় ভাই। এদিকে তাকান, এটার নাম কি? এটা কি গোল না চারকোনা? চারকোনা। আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। আর বেনামাজি যুবক মুরব্বীর মৃত্যু বড় ভয়ঙ্কর হবে, বড্ড মারাত্মক হবে। বেনামাজি যুবক যে হবে, তার সামনে মালাকুল মত যখন আসবে, তার দেহের রং হবে নীল, গায়ের পোশাক হবে ব্ল্যাক কালার, কালো কুচ্ছিত তার চেহারা হবে, কালো কুচ্ছিত তার পোশাক হবে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা মাথা। মালাকুল মতের চেহারা দেখে বেনামাজি মুরব্বী, বেনামাজি মা, বেনামাজি যুবক থর 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 করে কাঁপবে, থর থর করে কাঁপবে। মালাকুল মত ধমক দিয়ে বলবে, এই বেনামাজি, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, বের হয়ে আল্লাহর গজবের দিকে বের হ। বেনামাজি বান্দার রূহটা বের হতে চাইবে না, একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার বের হয়ে পেছনের দিকে দৌড় দিবে। মালাকুল মত তার হাত, বাম হাতটা পেছনে নিবে। আমার হাত দেখেন সবাই, প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি হাদিসটাকে। পেছন থেকে হাতটা নিয়ে বেনামাজির রুহের দিকে একটা থাপ দিয়ে রুহটাকে যখন বুক থেকে টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়াকেও যদি চাকু দিয়ে ছিঁড়ে ফেলে জীবিত অবস্থায়, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ, আমি দোয়া করি তোমার কাছে আজকের মাহফিল আমাদের সবাইকে তুমি মৃত্যুর এই কষ্ট থেকে বাঁচাই দিও। পড়েন সবাই আমিন। এত আসতে না মুরব্বী যুবক ভাইরা, পড়েন সবাই আমিন। যখনই আপনার মৃত্যু হয়ে যাবে, কবরের জীবনের প্রথম চ্যাপ্টার শুরু হয়ে গেল। এবার আমি একটা প্রশ্ন করব সবাইকে, উত্তর হয়তোবা 90% বেশি মানুষ ভুল দিবেন, এজন্য আগে অ্যালার্ট করছি যেন ভুল না হয়। আবারও বলছি, 90% বেশি লোক ভুল উত্তর দিতে পারে। বলেন তো সবাই, কবরের প্রশ্ন হবে কয়টা? 4টা। ওই যে আমার ভাই বলেছে, এদিকেও বলেছে। আমার হাত দেখে বলেন বগুড়ার নন্দীগ্রামের ভাইয়ারা, 12টা বাজে আমি জানি আমার ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে নিয়ম অনুযায়ী, বাট ভাইরে সব জায়গায় নিয়ম দিয়েও নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় নাকি? কথা কি ভুল বললাম না ঠিক বললাম? হাত দেখেন, বলেন সবাই কবরের প্রশ্ন কয়টা? 4টা। আমি প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন, তবে শেষেরটা আমি বলে দিব, কারণ ওইটা নতুন ইনফরমেশন ফর এভরিওয়ান মেবি। প্রথম প্রশ্ন আমি বলছি, উত্তর আপনারা দিবেন। ফেরেশতা বলবে, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড, আমাদের রব কে? আরে মিয়া, ইমানদারের মতো সাউন্ড দিয়ে কোন সবাই হাতের আঙ্গুলি, শাহাদত আঙ্গুলি উত্তোলন করে সবাই এক বাক্যে বলেন, আমাদের সকলের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব,
এই রবই আমার সব। বলেন সবাই রবকে। তবে একটা কথা বলতে ভুলে গেছি, এটার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। এটা না বললে ওয়াজটা সম্পূর্ণ হবে না। আচ্ছা, বগুড়ায় সবচেয়ে বড় কলেজের নাম কি গো ভাই? আজিজুল হক ডিগ্রি কলেজ নাকি নার্স কলেজ? আচ্ছা ঠিক আছে, আজিজুল হক কলেজ। এখান থেকে 1 ঘন্টা হবে আনুমানিক। আচ্ছা আচ্ছা, 30-45 মিনিট হবে। আচ্ছা, সবচেয়ে বড় কলেজ বগুড়ার। আমি কেন বলছি এটা, যদি আপনি বোঝেন আপনি পুরো ওয়াজের 50% বুঝে ফেলবেন। একটা কথা শুধু, কালকে আমার ওই কলেজে পরীক্ষা আছে সকাল 10টার সময়। তা আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিব, বই নিলাম আমার হাতে। জাস্ট বোঝাবার স্বার্থে বলছি, ইটস নট দ্য রিয়ালিটি, ইটস জাস্ট অ্যান এক্সাম্পল অ্যান্ড নাথিং এলস। একটা উদাহরণ দিচ্ছি, এটা বাস্তব নয়। বই নিলাম, বইয়ে লেখা আছে প্রথম প্রশ্ন সাজেশন হিসেবে, বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর লেখা আছে ঢাকা। ব্রেইন দিয়ে মুখস্থ করলাম। সেকেন্ড প্রশ্ন আছে বাংলাদেশের সবচেয়ে সামুদ্রিক সৈকত সবচেয়ে বড় কোথায় অবস্থিত? উত্তর লেখা আছে কক্সবাজার। একটা কথা এবার 3 বার বলবো। ব্রেন দিয়ে পড়লাম, ব্রেন দিয়ে পড়লাম, ব্রেন দিয়ে পড়লাম। আচ্ছা, এখন কেউ যদি ভাবে ব্রেন দিয়ে তো পড়লে কালকে এক্সাম হলে যাব, বলবে আসিফ হুজুর কি পরীক্ষা দিবেন, এই নেন প্রশ্নপত্র। প্রথমেই দেখছি ক প্রশ্ন, বাংলাদেশের রাজধানীর নাম কি? ওই যে ব্রেন দিয়ে পড়েছিলাম ঢাকা, লিখে দিলাম। কেউ যদি ভাবে কবরের প্রশ্ন আমি দিব ব্রেন দিয়ে, ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। না, কবরের প্রশ্নের উত্তর এখান থেকে নয়, ওটার উত্তর হবে এখান থেকে। আস্তে ঠিক বললেন কেন? জোরে বলুন কথা ঠিক আছে কিনা। আপনারা ভুল ভাবেন যে আরে হুজুর 3টা প্রশ্ন মুখস্থ আছে হুজুর, খালি মরতে দেন দেখবেন আমি এমনি কনফার্ম জান্নাতি হয়ে গেছি। আছে না? নাই? না 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 না, এটা না। আপনার ঈমান ঠিক থাকতে হবে। ঈমান থাকলেই হবে না, আমলটাও ঠিকঠাক থাকতে হবে। ঠিক কিনা বলে? ফেরেশতা বলবে ওমান নাবিয়্যুক আতারিফু হাদার রাজুল, তুমি কি চেনো এই ব্যক্তি তোমার কে হয়? সবাই উত্তর করতে পারবে না। যে ঈমানদার ছিল, যে নবীর সুন্নাহ অনুযায়ী আমল করেছে, সেই বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার আমার মুখের দিকে তাকান, মাইকটা একটু হটাই। এটার নাম কি? আমি কিন্তু ওয়াজটা ভালো করে করতে চাই, আওয়াজ কম হলে ভালো হবে না। নাম কি? আমাকে একবার দেখেন তো আপনারা, আমি একটু পেছনে যাই, তাহলে দেখা যাবে ভালো। আমাকে একটু উত্তর দিয়ে বলবেন। এটা কিন্তু একটা মানে ব্যক্তিত্বের ব্যাপার, নবীর সুন্নাহের ব্যাপার। আমাকে দাড়ি দেখে, মুরব্বীরা, যুবক ভাইয়ারা, আমাকে দাড়ি দেখে কোনোভাবে কি আনস্মার্ট লাগতেছে? তোমরাই বলো। কোনোভাবে খ্যাত লাগতেছে? তোমরা বলো আমাকে। অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে পছন্দ করতে চায় না, গাঞ্জাখোর দেখলে এরা আবার পছন্দ করে। এরকম মেয়ে বাংলাদেশের যুবক ভাইয়ারা আছে না? আছে না? দেখো, তোমাকে আমি প্র্যাকটিক্যালি বোঝাই। এক বাবা আসছে মেয়ের কাছে, বিয়ে দেবে মেয়েকে। বলছে আম্মা, তোমার জন্য বগুড়ার চুল দেখেছি। তো বগুড়ার চুল কি করে? বলছে ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করে, একটা মসজিদের ইমাম এবং খাতিব, এবং আর একটা মাদ্রাসার সে টিচার, শিক্ষক। মুখে দাঁড়িয়ে আছে, জুব্বা পরে, পাঞ্জাবি পরে, হি ইজ দ্য ফলোয়ার অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ছেলে। মা পছন্দ হয়? বলো কথা ঠিক আছে কিনা আমাকে বলো। সেকেন্ড অপশন, আব্বা আসছে, মা তোমার যেটা বগুড়ার চুল দেখেছি, কি করে বাবা? বলে ডানেও চুল নাই, বামেও চুল নাই, মাঝে সজারুর মতো লম্বা লম্বা খাড়া খাড়া চুল, এবং শীতকাল আসলে সে শার্টের বোতাম খুলে দিয়ে এখানে চেইন পরে, হাতে ব্রেসলাইট পরে, প্রফেশনাল টিকটকার। দেখবেন কিছু মেয়ের রুচি এত খারাপ, ওই গাঞ্জাখোরকে ওর পছন্দ হয়। বলে আব্বা নিয়ে আসো, আমার তো এরকমই দরকার। আমার বিশ্বাস কি জানেন, যেই মেয়েদের এই সমস্ত গাঞ্জাখোর পছন্দ, এদের রুচির অবস্থা খুবই খারাপ যুবক ভাইরা আমার। এখন তুমি কি করবা যে হুজুর আপনার মেসেজটা কি? কেউ যদি বলে যে বগুড়ার চুল তোমাকে বিয়ে করতে চাই না, তোমার মুখে দাড়ি আছে বলে, সোজা ক্রিস্টাল ক্লিয়ার কথা আব্বা জান, যুবক ভাইরা, কথাটাকে আপনি খারাপ দিকে নেবেন না। আপনি বলবেন যে আপনি বিয়ে না করার কে? আপনার মতো চরিত্রহীন মেয়েকে তো আমি নিজেই বিয়ে করব না যুবক ভাই।
আমার জীবন থাকতে আমার বিয়ে হবে, এটা আমার বিশ্বাস। যে আমাকে দাড়ি দেখে পছন্দ করবে সে জিতে যাবে, আর যে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চাইবে না সে হেরে যাবে, আর আমি জিতে যাবো। যুবক ভাড়া, এবার বলেন তো সবাই, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর কি এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে নাকি? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 3 নম্বর প্রশ্ন, বাঘের মতো গৌরবের সাথে বলবেন। গৌরবের কথা তো এইটা, গৌরব নিয়ে বলবেন, গর্ব করে বলবেন, প্রাউডলি বলবেন। ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমরা কি খ্রিস্টান না মুসলমান? হিন্দু না মুসলমান? বৌদ্ধ না মুসলমান? মুসলমান বলেই তো আমরা চুপচাপ থাকি, নইলে ভারতের এই সমস্ত হকার সাংবাদিকদেরকে সাইজ করতে আমাদের 2 মিনিটও সময় লাগবে না। যুবক ভাই, বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। আমি আজকে কথা বলবো না, আমি অভিমান করেছি। বেটা বাটপার, একে দেখলে আমার সাংবাদিক না মনে হয় গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাইতো বগুড়ার ভাই। বাটপার, বাংলাদেশ নাকি ওর বাপের, নিয়ে নিবে। চট্টগ্রাম নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব, আয় না, খেলা হবে তোদের সাথে আমাদের। এই দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি হাজার মায়ের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন করেছি, হাজার যুবকের তাজা রক্তের বিনিময়ে শহীদ হয়েছে। এই দেশের 1 ইঞ্চি মাটি আমরা ভারতের কোনো দালালবাবুর হাতে ছাড়তে পারবো না। বগুড়ার ভাড়া ধর্ম ইসলাম, তাই আমরা শান্তি চাই, মারামারি চাই না। 3টা প্রশ্নের উত্তর যখন শেষ, ফেরেশতা বলবে এটা কে রে? একটাও আটকায় না। ব্যাপার সবার কি? এ ভাই, তুমি কি নকল টকল করেছো নাকি? ওমা ইলমুক, what's the source of your knowledge? How do you know that your Lord is Allah subhanahu wa ta'ala, your prophet is last messenger? And how do you know that your religion is Islam? Wama ilmuk, what's the source of your knowledge? এত জ্ঞান তুমি কই থেকে শিখেছো? আওয়াজটা আরো জোরে চাই, কই থেকে? ফেরেশতা এই উত্তর পেয়ে আল্লাহ বলবে, এই ফেরেশতা স্টপ, কিফ, থামো, আর না, হয়ে গেছে। আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানাই দাও। আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও। বলে সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন। Everyone please raise your 2 hands. কেউ যেন বাদ না যায়, not a single person. সবাই হাত তুলেছেন? আমি জানি যে ঠান্ডা প্রচুর পরিমাণে পড়েছে এবং 1 ঘন্টার বেশি ওয়াজ হয়ে গেছে, এটা আমি বুঝতেছি। তবে আমার একটা বিশ্বাস আছে, ওয়াজ শেষ না করে কেউ উঠে যাবে না। কথা কি ঠিক আছে? একটা ওয়াদা করেন বগুড়ার নন্দীগ্রামের ভাইরা, বলেন আমাকে সবাই ডাক দিয়ে বাঘের মতো, আগে একটা কাশি দেন, বলেন সবাই হুজুর। আরে यार जोर से बोलो হুজুর। আমরা নন্দীগ্রামের সন্তান, আপনাকে আসতে হয়ে গেল, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। এই যে এমনে এমনে লাইক দিস, যাব না। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। হাত নামান। এবার যদি কোনো মামুর বেটা উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আলাহ লিমাল্লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। তবে অবাক হচ্ছি আমি দেখে, এত গভীর রাত, এত ঠান্ডার রাত, মানুষগুলো চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে ওয়াজ শুনছে। এটাই প্রমাণ এই বগুড়ার মাটিটা ইসলামের ঘাঁটি। যুবক ভাই আমার, আল্লাহ কবুল করুক। পড়েন সবাই আমিন। ঠান্ডা মাথায় 3টা পয়েন্ট বলছি, আপনারা একটা কথা মাথায় রাখবেন, আসিফ হুজুর চিল্লাতে পারে কম, বোঝাইতে পারে বেশি। এটা আমার একটা আল্লাহ নেচার দিয়েছে। আমি নর্মাল ভাষায় কথা বলতে খুবই পছন্দ করি। আমি খুবই নর্মালি কনভারসেশন মেক করা ট্রাই করছি, খুব ঠান্ডা মাথায়। পরকালের জীবনটা 3টা ভাগ, 1 2 3। বলেন সবাই কয়টা? মাশাআল্লাহ, আওয়াজ কি, সাউন্ড কি? বলেন সবাই কয়টা? 1 1
যে পরকালে বিশ্বাস রাখে সে এটা বিশ্বাস করে এই জীবনটাই শেষ নয়, মৃত্যুর পরে আমাকে আবার জীবিত করবে একজন। তিনি কে? নাম্বার ওয়ান, ইউ হ্যাভ টু বিলিভ ইন দ্য ডে অফ রেজারেকশন। আপনাকে পুনরুত্থান দিবসে বিশ্বাস। যুবকেরা, আমার আতর যারা পেতে চাও এটাকে মুখস্থ রেখো, এটা তোমার কাজে দিবে। এক, পুনরুত্থান দিবসে বিশ্বাস। মরে গেছি, দিস লাইফ ইজ নট ওভার, এটাই আসল জীবন নয়। মরে গেলাম মানে আসল জীবন আমার কেবল শুরু হলো, ঠিক কিনা বলেন? নাম্বার ওয়ান, পুনরুত্থান দিবসে বিশ্বাস। দুই, আরো বড় মারাত্মক বিশ্বাস, যে পরকালে বিশ্বাস রাখে সেটা বিশ্বাস রাখে যে আমি চাই আমল ছোট করি, চাই আমার আমল বড় হোক, প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবেন একজন। তিনি কে? আচ্ছা, আপনাদের এই কথা বলেন না কলিজার ভাই, কথা বলেন না। আপনাদের টিনের বাসা আছে কার? টিনের বাসা 1 2 3 4 5, অনেকের টিনের বাসা আছে, হাত নামান। আমাদেরও বাসায় টিনের বাসা, যদিও আমি ওখানে খুবই কম থাকি, তবে আমার তো মনে হয় যে এখানে যারা আমরা বসে আছি, আমার স্যাররা সহ আমরা সবাই মিলে, আমি সবাইকে নিয়ে বলছি, আমার মনে হয় যে এখানে 99% আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আপনারা হয়তো আমার একটা ওয়াজ শুনেছেন যুবক ভাইরা, যে আমি বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না হেঁটে আসতে হবে তাও চলবে। কথা ঠিক আছে কিনা বলেন? ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, গোস্ত দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, পানি দিবেন আর একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও চলবে। কারণ আমি বড়লোক ঘরের খেয়ে খেয়ে ধাপুস ধুপুস খাওয়া ব্রয়লার মুরগি নয়, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি কঠোর পরিশ্রমী সন্তান। তাই এবার আমার ডান হাত দেখেন, এটা হচ্ছে টিন, এটা টিন, আমি জানি এটা টিন না, এক্সাম্পল দিচ্ছি, এটা কি? উপরে সবাই তাকান, আমার দিকে না, এটার নাম কি? আপনারা দেখবেন যে টিনের বাসার টিনে কিছু ফুটা থাকে, ছোট ছোট ফুটা। যখন সকাল হয়, সূর্য ওঠে, দেখবেন যে ওই টিনের ফুটা দিয়ে আলো বের হয়। কথা কি আমার বোঝা যায়? দেখবেন যে ওই আলোর ভেতরে ছোট্ট ছোট্ট ময়লা আছে। বগুড়ার সুল বলবে, আজকে আমি ময়লাকে ধরেই ছাড়বো। আছে নাই? কারণ এটা এত ছোট, এটাকে ছোঁয়াও যায় না, ধরাও যায় না। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. If anyone has done an atom sort of good, he will see it. If anyone has done an atom sort of bad, he will see it. zarra পরিমাণ শস্যের দানা পরিমাণ ভালো আমল ওজন হবে, খারাপ আমল ওজন হবে। ওজন দিবে একজন, তিনি কে? আমার দুই হাত দেখেন, আমি হাদিসটাকে আপনাকে অভিনয় করে বোঝাচ্ছি। অভিনয়, এটা আবার হারাম কোনো অ্যাক্টিং নয়, এটা হালাল অ্যাক্টিং, এটা জায়েজ আছে বোঝাবার জন্য। এটা ডান আমল, এটা বাম আমল। আল্লাহ বলবে, আচ্ছা আমার নামটাই বলি, আসিফের আমল নামা ওজন দাও, ওজন দেওয়া হবে। ডান আমল, এটা বাম আমল, তো এইটা এইভাবে মিলে যাবে। তো ডান আমলটা জাস্ট একটু, ইটস এ ভেরি লিটল বিট, একদম একটু উঠে গেছে ডান আমলটা, হালকা, খুবই কম। আল্লাহ বলবেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যেহেতু আমল নামা একটু ভারী হয়ে গেছে, আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও। এত আস্তে তো আশা করি নাই, বলেন সবাই জোরে সুবহানাল্লাহ, আর ভি জোর সে বলো সুবহানাল্লাহ। জান্নাত দিয়ে দাও। তাহলে কি বোঝা গেল? জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে 51 হওয়া লাগবে, 91 নয়, 51। বলেন সবাই 51। তবে একটা হাদিস মনে পড়ে গেল, যে হাদিসটা আমি শুনেছিলাম মাওলানা তারিক জামিলের থেকে, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার তিনি। আমার তো মানে ভাব বেশি, আমাদের ইমান আমল আমাদের খুবই কম, আমাদের জামা রঙিন, জুব্বা রঙিন, টুপি রঙিন, আমলে আমরা খুবই জিরো। বাট তারিক জামিল এমন একজন মানুষ, অলওয়েজ সাদা পায়জামা, অলওয়েজ সাদা পাঞ্জাবি, অলওয়েজ সাদা পাগড়ি, দেখলেই মনে হবে আল্লাহ একটা ওয়ালি বসে আছে। যুবক ভাইরা ঠিক কিনা বলো?
উনি একটা কথা বলেন যে একজন বান্দার আমলনামা, ওনার ভাষা তো উর্দু, উনি উর্দুতে বলছেন যে একজন বান্দার আমলনামা ওজন দেওয়া হবে, তো क्या होगा कि दोनों अमल बराबर हो जाएगा, सवा सवा बराबर है, कोई कमी भी नहीं है ज्यादा भी नहीं है, ये भी 50 है ये भी 50 है, দুইটাই সমান সমান। তো ওয়াজ যদি বুঝে থাকেন উত্তর দেন, জান্নাতে যাওয়ার জন্য এখন আমল লাগে আর কয়টা? রাইট আনসার বলো সবাই, কয়টা? তো যুবক বলবে আরে আমি নন্দীগ্রামের সুল, আমার কোনো টেনশন নেই, আমার বাপ তো এখানেই আছে, আমার বাপ আমাকে একটা আমল দিয়ে দিবে, নট আ বিগ ডিল। এটা কিন্তু হাসির কোনো কথা না, মারাত্মক কথা। আমার আব্বা আমাকে একটা আমল দিবে, আমার কোনো সমস্যা নেই। আব্বা তোমার সুল একটা আমলের জন্য জান্নাত পাচ্ছে না, তুমি একটা আমল দাও, এটা দিলে আমি জান্নাতি হয়ে যাব। আব্বা বলবে বাবা? কে তোমার বাবা? বের হও, আমার তো কোনো বউ ছিল না, বাবা হবে কই থেকে, বাবা হবো কই থেকে, বের হও। আব্বা আমি তোমার ছেলে, একটা আমল দাও, মুঝে বাস एक अमल की जरूरत है, अगर ये मिल जाए तो मैं जन्नती हो जाऊंगा। আব্বা বলবে কিসের বাবা, যাও, আমার তো বিয়ে হয়নি, সন্তান আসবে কই থেকে? মাথার টনক নড়ে যাবে, একটা আমলের যে বাপ চিনছে না, মায়ের কাছে আসবে, আম্মা জান একটা, মুঝে বাস এক আমল কি জরুরত है, একটা আমল পেলেই আপনার ছেলে জান্নাতি হয়ে যাবে। মা বলবে কে ছেলে, কিসের ছেলে? ও খরচ, বের হয়ে যাও, আমার তো বিয়ে হয়নি, ছেলে আসবে কই থেকে, বের হয়ে যাও। বাবা মা ভাই বোন কেউ চিনবে না। তো এখানে আমার প্লেস নাই, আমি প্র্যাকটিক্যালি বুঝাইতাম। ওই যুবকটা এই দুই হাঁটু, এই ডান হাঁটু আর বাম হাঁটু এই বুক পর্যন্ত নিয়ে আসবে, আমি হাত দিয়ে বোঝাই, বুক পর্যন্ত হাঁটু নিয়ে আসবে এবং হাঁটুতে মাথা দিয়ে দুই হাত এমনে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে। হঠাৎ করে আরেক যুবক আসবে, এসে বলবে ভাই তুমি ইতনি পরেশান কিউ হো, তুমি ক্যা চাহিয়ে, ক্যা হো গিয়া তুমি, তোমার কি লাগবে ভাই, কি দরকার বলো আমাকে। এবার ওই যুবক ডাক দিয়ে বলবে ভাই তুমি আমার কোনো সাহায্য করতে পারবা, তুমি বের হয়ে যাও। আজ আমার বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, কেউ আমাকে চিনছে না, তুমি বের হও, তোমার দ্বারা কোনো হেল্প আমার হবে না। ওই যুবক বলে ভাই মুझे बताओ तो सही तुम्हें क्या चाहिए, हो सकता है कि मैं तुम्हें मदद कर भी सकता हूं, बोलो ना কি লাগবে তোমার। तो সে চোখ উঠিয়ে বলবে ভাই मेरी जो अमल है दोनों बराबर हो गया है, अगर मुझे जन्नत में जाना है तो मुझे बस एक अमल की जरूरत है, একটা আমল, একটা नेक अमल পেলেই আমি জান্নাতি। बोले ओ अच्छा ये बात है, तुम्हें सिर्फ एक अमल की जरूरत है? हाँ भाई मुझे बस एक अमल की जरूरत है। ओके ठीक है, मैं तुम्हें आज एक अमल दूंगा, আমি তোমাকে আজকে একটা আমল দান করব। সুবহানাল্লাহ, দানের সুবহানাল্লাহর আওয়াজ পাইনি, বলো সবাই সুবহানাল্লাহ। तो যুবকটা এমনে টাস্কি খেয়ে যাবে, अरे तुम कौन हो, कहां से आए हो, मेरी माँ ने नहीं दिया, बाप ने नहीं दिया, किसी ने भी एक अमल नहीं दिया, तुम कौन होते हो एक अमल देने वाला मेरे भाई, তুমি কে ভাই? আমি কে পরে বলা যাবে, আপনার কি একটা আমল লাগবে আমাকে তাই বলেন, হ্যাঁ লাগবে, দেন দেন। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে, আল্লাহ দেখো আমি একটা আমল পেয়ে গিয়েছি, अभी के अभी मुझे जन्नत में दाखिल करा दो, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে এই কিরে, একটা আমল তোকে কে দিল রে? বাপ দেয়নি, ভাই দেয়নি, মা দেয়নি, বোন দেয়নি, কে দিল? বলবে আল্লাহ হাদা আখি, এটা আমার সেই ভাই যেই ভাই আমাকে আজকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে এই डजंट मेक एनी सेंस, दिमाग ठीक है तेरा? बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, बीवी ने नहीं दिया, बेटे ने भी नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? तू কেন দিলি বান্দা? কেউ তো দেয় নাই। ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ मैंने इसलिए दिया है कि मेरे पास अमल तो बस एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, अगर ये नहीं है तो भी मैं जहन्नम में जाऊंगा। ও আল্লাহ আমি দিয়েছি একটাই কারণ, আমার কাছে আমল আছে মাত্র একটা, ও থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। तो मैंने सोचा कि अगर एक अमल सदका करने से मेरी भाई को जन्नत मिल जाता है तो उसको सदका करने में क्या बुराई है। मैंने मेहरबानी करके एक আমল उसको दे दिया। আল্লাহ আমি দয়া করে মায়া করে একটা আমল আমার ভাইকে দান করে দিয়েছি জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বলবে তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? না, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord.
मुझसे बड़ा मेहरबान कोई भी नहीं हो सकता। ऐ मेरे बंदे, तुझे तो एक अमल मिल गई है, ये 51 हो गया है, तू जन्नत में चले जा, मगर तू अकेले जन्नत में मत जाना। जिसने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। এই বান্দা 51 হয়ে গেছে না, একা জান্নাতে যাস না, তোর ভাই তোকে যে একটা আমল দিয়ে সহযোগিতা করেছে তুইও জান্নাতে যা, তাকে নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। পড়ো সবাই সুবহানাল্লাহ।